শাবাবাকা ক্বাবলা হারামিক। এ যুবক, একটা সময় তোমার আসবে রে যুবক, যেই সময়টায় তুমি বার্ধক্যতে পৌঁছে যাবে, যেই সময়টায় তুমি বুড়া হয়ে যাবে। বিশ্বাস না হলে যারা এই কলামুড়ি, নোয়াডি, নন্দনপুর, সাতিয়ান, হারিয়া এই বুড়া মানুষগুলোকে জিজ্ঞাসা করো, এক সময় জোয়ান ছিল, তোমার চেয়ে অনেক শক্তিশালী ছিল। তুমি কি খাও? তোমার তো সব পার্টস গুলো চায়না পার্টস, আর এদের পার্ট গুলো ছিল মেড ইন জাপান। বড় সুন্দর পার্ট ছিল, কোন রকমের ফরমালিন যুক্ত কিছু খায় নাই, সব অরিজিনাল জিনিস খাইছে। কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه
লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদিন বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আলহামদুলিল্লাহ। কলামুড়ি যুবক বৃন্দ এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা শামসুল হক সাতকানী হুজুর দামাত বারাকাতুহু, মঞ্চে উপবিষ্ট আছেন উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস হযরতুল আল্লামা মারিফত আলী সাহেব দামাত বারাকাতুহু, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই কনকনে শীতের মধ্যেও আমাদের কিছু মানুষকে দুয়ার লোভে, দুয়ার আশায় শীতকে উপেক্ষা করে আজকের এই সামিয়ানার নিচে আসার বসা তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। গত 2 দিন অনেক বুজুর্গ উলামায়ে কেরাম কোরআনে কারীম থেকে তাফসীর পেশ করেছেন। আজকেও আমাদের অত্যন্ত স্নেহের এই পাড়ার দিদি সন্তান হযরত মাওলানা মাসুদুর রহমান বেলালী, আমার পূর্বে আরেকজন অনেক বড় মাপের আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি খুব লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিতে চাই না, যেহেতু শেষ দিন আপনারা অনেকে কষ্ট করে বসে আছেন, সকালবেলা অনেকে আবার যার কর্মস্থলে যাবেন, কাজে যাবেন, দোয়ার আশায় যে কোরআনে কারীমের 3 দিন ব্যাপী তাফসীর হয়েছে, আজকে একটু দোয়া নিয়ে দোয়া করে মুরব্বীদের জন্য যাব, এই জন্য অনেকে বসে আছেন। শীতের প্রভাবটাও অনেক বেশি। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, এখন তো প্রায় 11টা হয়ে গেছে, 11:30টার ভিতরেই আপনাদেরকে নিয়ে দোয়া করে এই মাহফিলের সমাপ্তি টানার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেহেতু তাফসীর মাহফিল, এই জন্য কোরআনে কারীমের 28 নম্বর 27 নম্বর পারা সূরা আল হাদীদের 20 নম্বর আয়াতে কারীমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছে। আল্লাহ পাক এই আয়াতে কারীমায় আমাদেরকে বলেন, ভালো করে মনে রাখো, দিলের কান দিয়া শুনো, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব। দুনিয়ার হায়াতটা একটা খেল তামাশা। এই হায়াতের প্রতি যারা ঝুঁকে যাবে, এর প্রতি যারা মনোনিবেশ করবে, দুনিয়ার জিন্দেগিটাকে যারা কলবের মধ্যে ঢুকাইবে, এরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ এখানে তামাশা করার জন্যে, আমোদ ফুর্তি করার জন্যে, আনন্দ উল্লাস করার জন্যে আল্লাহ আমাদেরকে পাঠান। মূলত দুনিয়াতে আসার আমাদের টার্গেট হলো ওই জান্নাতের জায়গাটা নিজের নামে লিখে নেওয়া। সুবহানাল্লাহ। কারণ আমাদের বাবার কুল মার কুল দুইটাই কি জান্নাত। কথা কম।
বাবা আদম আলাইহিস সালাম কই ছিলেন? জান্নাতে ছিলেন। গরম পানি নিয়ে আসছে। বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে ছিলেন। তাহলে আমাদের দুই কুল কোন দিকে বলেন, একটু কথা বলেন। জান্নাতের দিকে। তাহলে আমরা তো জান্নাতি মানুষ, কিন্তু বাবা আর মা ছিলেন জান্নাতে ভাড়াটিয়া, অস্থায়ী বসবাসকারী। এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন স্থায়ী ভাবে জান্নাতের মালিক হওয়া। সুবহানাল্লাহ। স্থায়ী ভাবে জান্নাতের মালিক বনা, কিন্তু এই মালিক বনাটা দুনিয়াতে হওয়া লাগে। জান্নাতের মালিক বনার জন্য দুনিয়াতে কিছু ইন্টারভিউ দিতে হয়, পরীক্ষা দিতে হয়। এই কয়েকদিনের পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব। আল্লাহ বলেন ভালো করে মনে রাখো, দুনিয়ার জিন্দেগিটা হলো একটা খেল তামাশা। ওয়াসিনাতুন, দুনিয়ার জিন্দেগিটা হলো সাজ সজ্জা, দুনিয়ার জিন্দেগিটা হলো আরাম আয়েশের জন্য একটু তামাশা। ওয়া তাফাখুরুম বাইনাকুম, একজন আরেকজনের মধ্যে আপোষে অহংকার করার জন্য দুনিয়াতে আসে। তোমার চাইতে আমার টাকা বেশি, তোমার চাইতে আমার জমিন বেশি, তোমার চাইতে আমার প্রভাব বেশি, তোমার থেকে আমার গোষ্ঠীটা বড়। কথা কয় না, বেটা তুই কেডা রে, তুই কোন গোষ্ঠীর তোর চিনি না রে। কথা কয় না, মানে আমার গোষ্ঠীটা এই রকমের গোষ্ঠী। কথা কয় না, কয় না, কয় না মানুষ। তোর গোষ্ঠীটার কোন দাম আছে? ওয়া তাফাখুরুম বাইনাকুম। হ্যাঁ, যে জিনিস লাস্টিং করে না, এই জিনিস নিয়ে মানুষ অহংকার করে। এটা তো অস্থায়ী দুনিয়া, অস্থায়ী জিনিস। কিসের তুমি এটা নিয়ে অহংকার? ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আমার টাকা বেশি, আমার সন্তান বেশি, আমার প্রভাব প্রতিপত্তি বেশি, আমার শক্তি বেশি। দেখছেন, আল্লাহ তো মানুষের অন্তরের খবর জানে। এই জন্য কোরআনে এটাই কইতেছে যে তোমরা এগুলোই তো করো দুনিয়ার মতো। কামাসালি গাইসিন আ'জাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। কৃষকরা যখন জমিনে ধান লাগায়, চাষাবাদ করে, কিছুদিন পর যখন ধান ক্ষেতরা সবুজ হয়, সবুজের মাঠে হয়, তখন কৃষকরা যায় বড় মুস্কি হাসি, আমার ক্ষেতরা বড় সুন্দর হয়েছে। কথা কয়, জমিনের দিকে তাকাইলে মনটা চুরাই যায়, আমার জমিনটা কত সুন্দর, আমার জমিনের ফসল কত সুন্দর, জমিনের গাছগুলো কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। হঠাৎ করে যখন ঝড় তুফান হয়, শিলা বৃষ্টি হয়, লৌহ হাওয়া বয়, আগুন হাওয়া বয়ে যায়, হঠাৎ করে একদিন গে দেখে জমিনের সব গাছপালাগুলো জ্বলে গেছে। হায় হায়, মাথায় হাত দিয়া কয়, এত সুন্দর জমিনটা দেখতে কত সুন্দর ছিল রে, আজকে দিয়ে আমার জমিনের কিছুই না গেল, সবগুলো পড়ে গেল, আমার এত মেহনত গেল কোথায়? ঠিক না বেটি? সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ
আল্লাহ ডাক দেয়া কয় যারা দুনিয়ার তামাশায় পড়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, হালাল ভুলে গেছে, হারাম ভুলে গেছে, 35 নাইট আসছে শুধু লাফালাফি করছে। গ্রামগঞ্জে তো এটি বেশি বোঝা যায় না। আরে বাপরে বাপ, শহর বন্দরে দেখা যায় হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, নববর্ষের স্বাগতম জানায়। ওর বাজে 12টা, ওর জিন্দিগির কোনো খবর নাই। গাধা কোথাকার, বেওকুফ কোথাকার। একটা বছর গানের মধ্যে, পর্ণ ছবির মধ্যে, ল্যাংটা ছবির মধ্যে, নেশার মধ্যে, সুদি কারবারের মধ্যে কাটাইছস। আর নববর্ষে তুই স্বাগতম জানা, হ্যাপি নিউ ইয়ার, স্বাগতম নববর্ষ। মানুষের জীবন থেকে সময় চলে গেলে এটা কি খুশি হওয়ার বিষয়? বলেন। আরে তুমি যদি আকলমান হতে, তুমি যদি বিবেকবান হতে, তোমার যদি বিচক্ষণতা থাকতো, কামরা বন্ধ করে তুমি আল্লাহর কাছে কাঁদতে, আল্লাহ আমার জীবনের একটি মূল্যবান বছর চলে গেল, 2023 সন আমার জীবন থেকে বিদায় নিয়ে গেছে, আর কোনোদিন আমার জীবনে আসবে না। जमाना बय के हाल रहता नहीं, जमाना बय के हाल रहता नहीं, गुज़िश्ता जमाना फेरता नहीं, गुज़िश्ता जमाना फेरता नहीं। যাই দিন কোনোদিন ফেরত আসে। বলে আপনারা যারা আগে যা খাইছেন, আগে যা মাছ মাংস সবজি এগুলোর যে গ্রাম পাইছেন এখন আছে? আগে একটা ইলিশ মাছ কাহারো বাড়িতে ভুনা করলে, ভাজলে, ওরা 1 কিলোমিটার পর্যন্ত খবর হয়ে গেছে। এখন পান, এখন ইলিশ খাইতেছেন না মাটি খাইতেছেন সমান সমান, কথা কয় না। কপির তরকারি পাকাইলে কি গ্রাম, বুরুর চাউল পাকাইলে তার সেন্ট, কোন বরকত আছে? কিচ্ছু নাই। হায় হায়, আগের দিনগুলো কতই না ভালো ছিল। এখনকার দিনগুলোর মধ্যে কোনো বরকত নাই, সময়ের বরকত নাই। সকাল হইছে কিছুক্ষণ পর বিকাল, ঠিক কোনো বরকত নাই। যেই সময়টুকুন আল্লাহ তোমাকে দিয়েছে ওটা কাজে লাগাও। এটা ইন্টারভিউর জায়গা, পরীক্ষার হল। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো হায়াত মত দিয়েছেন তোমাকে পরীক্ষা করার জন্য। পরীক্ষার হলে তুমি কি লিখতেছো, ভালো লিখতেছো না খারাপ লিখতেছো? হায় হায় হায়, আফসোস। আমরা মনে করতেছি, কালকে সিলেটে আমার মাহফিল ছিল, সিলেট শহরে। এক বেচারা ভিতরে ভিতরে এত মহব্বত করে আমাকে গরম খানা পাকাইছে, খানা পাকায়া গরম পাত্রের মধ্যে রেখে দিয়েছে। আমি বয়ান শেষ করছি, আমার সকাল 8:30 ফ্লাইট। বয়ান শেষ করে উনি খানা নিয়ে আসছে, কইতেছে হুজুর আপনার জন্য আমি খানাগুলো পাকাইছি। আমার বাড়ির সিম, মাছ, মুরগি, গরু আর অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু দাড়ি নাই। আমি বললাম যে এত মহব্বত করে না আলেমদেরকে, দাড়িটা রাইখা দেন, নবীর সুন্নত। কি কই জানেন? আমার কই হুজুর আপনার কথাটা রাখলাম, কিন্তু আমি কয়েক বছর পরে উমরায় যাব, তো তখন দাড়িটা রাখবো, এর আগে না। আমি গেলাম, আপনি কয় বছর পর? আনুমানিক 4-5 বছর পর। আমি তাহলে আল্লাহর সাথে ফোনে কথা কইছেন নি? কথা পান, আল্লাহর সাথে ফোনে কথা বলছেন যে আমি 4-5 বছর পর উমরাতে যাব, এই পর্যন্ত কিন্তু আজরাইল পাঠায় না। না, এই কথা তো হয়েছে না। আমি কইলে
আল্লাহর কাছে ফোন দেন। ফোন নাম্বার হলো 001, কি বললাম? ফোন নাম্বার হলো 001। 00 পর্যন্ত আল্লাহর আগেও নাই পরেও নাই, শুধু মাঝখানে কে আছে? আল্লাহ আছে। এটা হলো 001। ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি বলছি 001 আল্লাহরে ফোন দেন যে আল্লাহ আমি তো 4-5 বছর পর উমরা থেকে আয়েশা দাঁড়িয়ে রাখবো নিয়ত করছি, এর আগে কিন্তু আমার কাছে মালাকুল মউত পাঠায়। এই হলো আমাদের অবস্থা, শুধু ওনার অবস্থা না, সবার অবস্থায়। মেয়ে হইছে এখন করলে হুজুর এত তাড়াহুড়া করেন কেন? মেয়েটারে বিয়ে দেওয়া যখন শ্বশুর মতন দাঁড়িয়ে রাখো। চিন্তা করছে কি ধোঁকাটার মধ্যে আছে। হায় হায় হায়, না নিঃশ্বাসের নাই কথা কয় না, নিঃশ্বাসের নাই বিশ্বাস। 1 সেকেন্ডের গ্যারান্টি যেখানে নাই, আপনি কেন আজ নয় কাল, আজ কা কাম কাল পর না ডাল। আজকের কাজ কালকের জন্য রাখো না, আজকে নিয়ত করে ভালো। বেচারা ভালো মানুষ ছিল, আমি মুখে একটু হাত দিয়ে কইলাম যে এটার মধ্যে আমরা হাত লাগাই দিছি, আর দাড়িটা ফালায় না, গজুর আদা করছে আর ফালা। সুবহানাল্লাহ। জমানা বেক হালে रहता नहीं, गुज़िश्ता ज़माना फेरता नहीं। কবি ডাক দিয়া কয় সময় যখন চলে যায় আর কোনোদিন এই সময় তোমার কাছে ফেরত আসবে না। ছোট কালটা কত সুন্দর ছিল, কোনো মেহনত ছিল না, কোনো কিছু ছিল না, তোমার উপর কোনো রকমের কোনো হুকুম আহকাম ছিল না। ওই কালটা পাড়ি দিয়ে তুমি হয়ে গেলা যুবক, যৌবন কালটা পাড়ি দিয়ে মধ্য বয়সে চলে আসলা। মধ্য বয়সটা পাড়ি দিয়ে একটা সময় চলে আসবে তোমার আর স্বাভাবিক চলাফেরা করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যখন তোমার হাতে সময় আছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তুমি তোমার এই 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তুমি মূল্যায়ন করো, কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, এ যুবক একটা সময় তোমার আসবে রে যুবক, যেই সময়টায় তুমি বার্ধক্যতে পৌঁছে যাবে, যেই সময়টায় তুমি বুড়া হয়ে যাবে। বিশ্বাস না হলে যারা এই কলামুড়ি, নোয়াডি, নন্দনপুর, সাদিয়ান, হারিয়া এই বুড়া মানুষগুলোকে জিজ্ঞাসা করো, এক সময় জোয়ান ছিল, তোমার চেয়ে অনেক শক্তিশালী ছিল। তুমি কি খাও? তোমার তো সব পার্টস গুলো চায়নার পার্টস, আর এদের পার্টস গুলো ছিল মেড ইন জাপান। বড় সুন্দর পার্ট ছিল, কোন রকমের ফরমালিন যুক্ত কিছু খায় নাই, সব অরিজিনাল জিনিস খাইছে। কথা কয় না? তোমার থেকে অনেক বেশি শক্তি ছিল রে, কিন্তু আজকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, শরীরে শক্তি পায় না, খানা খাইতে পারে না, শোয়ার থেকে উঠতে পারে না। যখন যৌবনকাল তোমার আছে যুবক, এই যৌবনকালটাকে তুমি কদর করো, যৌবনকালে ইবাদত করো রে যুবক। বুড়াকালে না পারলেও আল্লাহ তোমার আমলনামায় বোনাস হিসাবে দিয়ে দিবে। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। এখন তুমি সুস্থ আছো যুবক, তোমার কোনো ডায়াবেটিস নাই, তোমার কোনো প্রেসার নাই। এ যুবক, তোমার হার্ট গুলো বড় ভালো আছে, তোমার কোন রকমের কোনো প্রবলেম নাই, তুমি সুস্থ আছো, এটাকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে গেলে যুবক, তুমি ঠিক মতো নামাজ পড়তে পারবা না,
ঠিক মতো তুমি রোজা রাখতে পারবা না, ঠিক মতো তুমি ইবাদত বন্দেগী করতে পারবা না। তুমি অসুস্থ হয়ে গেলে যুবক ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবা না। তাই যুবক, তোমার এই সিহাতকে, তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। ঠিক না বেঠিক? সিহাতাকা ক্বাবলা সুকমিক, গনাকা ক্বাবলা ফাখরিক। এ ধনী, এ অর্থওয়ালা, সম্পদওয়ালা, টাকা তোমাকে আল্লাহ দিয়েছেন রে, ওই টাকা নিতে কিন্তু সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? দিয়ে ধন দেখে মন, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। কথা কয় না? হাই রে হাই, এবার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। দেখবেন চরাঞ্চল যেগুলো আছে নদী ভাঙ্গন এলাকায়, আমরা তো যাই মাহফিলে, পদ্মার ভাঙ্গন, মেঘনার ভাঙ্গন, যমুনার ভাঙ্গন। কথা বলেন ঠিক কিনা? মাইল কি মাইল, এলাকা কি এলাকা, নদী ভাঙ্গে নিয়ে যায়। বাপদাদার আমল থেকে যে ভেটায় বসবাস করত, আজকে নদী নিয়ে গেছে, তাদের কোনো বসবাসের জায়গা না। আছে না? মাইল কি মাইল, নদীর পাড়ে দাঁড়ায় কান্দে আর বলে, নদী তুই এত করাল গ্রাস করে ফেললে, নদী আমার বাপ দাদার ভিটাটা তুই নিয়ে চলে গেলি। হায় হায়, আমার শত শত বিঘা জমিন এখানে ছিল, এই জমিন গুলো এখন নাই, নদী খায় ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? ইপার ভাঙ্গি উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলে? আমি মাঝে মধ্যে আপনাদের বলি, হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত, শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেন, ওই যে গরিব ভিক্ষা চাইতে আসছে, খানা চাইতে আসছে, স্ত্রীটা বড় নেককার দিনদার, যখন আইসা বলছে কে আছো রে, কয়েকদিন যাবৎ খানা নাই, পারো যদি একটু খানা দাও, তোমার ঘরে 2 লোকমা খাইয়া পেটটাকে সান্ত্বনা দিচ্ছ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহাউ, গরিবরে ধমক দিও না রে, না থাকলে সুন্দর করে বিদায় দেওয়া, আল্লাহর হস্তে মাফ করে। ঘাড়ে ধাক্কা দিও না। আল্লাহ বলবেন, হে গোলাম, তোর কাছে আমি 2 লোকমা খাবার চেয়েছিলাম রে গোলাম, আমাকে তো তুই খাবার দিস নাই। বান্দা বলবে, আল্লাহ কি বলেন, আপনার কি খানার দরকার হয়? আপনি তো সবগুলোর থেকে বেনিয়াজ। না রে না না, যখন গিয়া বলছিল আল্লাহর ওয়াস্তে আমারে 2 লোকমা খানা দেন, আমার নাম নিয়ে চাইছিল, তাকে যদি 2 লোকমা খাবার দিতে, তাইলে এই খাবারটা আমি আল্লাহকে দিতে। গরিব মানুষ, ফরাসিরা খাবার কেউ নাই, তোমার কাছে বলছিল, ভাই ও মা, একটা কাপড় থাকলে দাও রে, আমার ভালো কোনো কাপড় নাই, শীতের দিন কোনো গরম কাপড় নাই, যদি পুরান সিরান একটা জাম্পার থাকে আমারে দাও। কথা কয় না? তোমার কাছে চাইছিল, তুমি দাও নাই। এ বান্দা, যদি তাকে তোমার এই পুরান কাপড়টা দিতা, তাকে যদি তোমার জাম্পারটা দিতা,
তাইলে আমি আল্লাহকে তুমি দিতা। দেখছেন হাদিসে কুদসি, মনে করেন না গল্প। সুতরাং আল্লাহর নামে চাইছে, যদি পারো কিছু খাবার দাও। ওই বেটাটা ছিল বড় খারাপ, যখন স্ত্রী তাকে কিছু খাবার দিতে গেল, স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, তুই কারে জিজ্ঞাসা করে তোর বাপের বাড়ির খানা দিছস? এক কথা দুই কথা, স্ত্রীর সঙ্গে ঝগড়া হইয়া স্ত্রীকে তালাক দিল। আর